প্রতিমন্ত্রী বাণিজ্য প্রতিমন্ত্রী ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ এবং একটি বাণিজ্য প্রতিনিধি দল আমার সফরসঙ্গী ছিলেন। 8 জুলাই বেজিং পৌঁছালে বিমানবন্দরে আমাকে লাল গালি সম্বর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয়। 9 জুলাই সকালে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIBর প্রেসিডেন্ট জিন লিকুন আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার। আমি AIIBকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন যেমন নদী খনন, জলবায়ু পরিবর্তন সহ উপযোগী খাতে বিনিয়োগের আহ্বান জানাই। এরপর আমি দ্য রাইজ অব দ্য টাইগার অর দ্য রাইজ অব বেঙ্গল টাইগার সামিট অন ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না শীর্ষক একটি ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করি। আমার সফরসঙ্গী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ এবং চীনের শীর্ষস্থানীয় ব্যবসায়ীগণ এতে অংশগ্রহণ করেন। সম্মেলনে আমি চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বিশ্বের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাই। অবকাঠামো, ICT, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ, শিল্প, নবায়নযোগ্য জ্বালানি সহ জ্বালানি খাত, জলবায়ু সহনশীল স্মার্ট ফার্মিং, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ প্রযুক্তি ও উন্নয়ন খাতে বৃহত্তর বিনিয়োগের আহ্বান জানাই। সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা সফরসঙ্গী ছিলেন ব্যবসায়ী প্রতিনিধি, তাদেরকে আমি আহ্বান জানাই যে আপনারা এই চীনের ব্যবসায়ীদের সাথে যৌথ উদ্যোগে বা তাদের সঙ্গে একটা পার্টনারশিপ গড়ে তুলে নিজেরা বিনিয়োগ করতে পারেন, সেই আহ্বানও জানিয়েছি। আমি এ সময় বাংলাদেশের 3টি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা ও সেখানে চীনের রিয়েল এস্টেট ও হসপিটালিটি খাতে বিনিয়োগের সুযোগের কথাও উল্লেখ করলে চীনের ব্যবসায়ী নেতৃবৃন্দ এ বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখান। চীনে বাংলাদেশ দূতাবাস, BSEC এবং চায়না ওয়ার্ল্ড সামিট উইং আয়োজিত এই সম্মেলনে চীনের ভাইস মিনিস্টার অব কমার্স লি ফেই, চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং টং-ঝু, HSBC চায়না প্রেসিডেন্ট ও CEO মার্ক ওয়াং, হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইমন লিন বক্তব্য দেন এবং তাদের আগ্রহের কথা তুলে ধরেন। এই সম্মেলনে বাংলাদেশের 10টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির 16টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। 9 জুলাই বিকেলে আমি চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স CPPCC জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুইং এর সঙ্গে বৈঠক করি। এই বৈঠকে আওয়ামী লীগ এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করি। দলীয় নেতাদের পারস্পরিক সফরের বিষয়ে আমরা একমত হই। রোহিঙ্গা সমস্যা সমাধানে আমি চীনের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। এদিন বিকেলে আমি চীনের ঐতিহ্যবাহী তিয়ানমেন স্কোয়ারে শ্রদ্ধা নিবেদন করি। 10 জুলাই সকালে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপল এ চীনের মাননীয় প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল মিস্টার লি সিয়াংয়ের সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। গেট হলে পৌঁছলে মিস্টার লি সিয়াং আমাকে স্বাগত জানান এবং দুই দেশের জাতীয় সঙ্গীত বাজনায় চীনের সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার এবং তোপধ্বনির মাধ্যমে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রিমিয়ার লি সিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় বাংলাদেশ চীনের ঐতিহাসিক সম্পর্ক, বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে বাস্তবায়নে চীনের সহায়তা, বাংলাদেশের LDC উত্তরণ পরবর্তী সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা, বাংলাদেশে বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনা প্রভৃতি বিষয়ে আমরা আলোচনা করি। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বাংলাদেশের কৃষিপণ্য, চামড়া, ঔষধ প্রভৃতি বিভিন্ন পণ্য চীনে আরও বেশি পরিমাণে রপ্তানির সুযোগ সৃষ্টি করার জন্য অনুরোধ করি। বাংলাদেশে উৎপাদিত 98% পণ্যের চীনে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা প্রদানের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রণীত সাউদার্ন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ SIDICD বাস্তবায়নে চীনের অবকাঠামোগত আর্থিক সহায়তা কামনা করলে প্রধানমন্ত্রী লি সিয়াং ইতিবাচক সাড়া দেন। 2026 সালে বাংলাদেশের LDC উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি এবং এ বিষয়টিতেও চীনের সমর্থন লাভ করি। এরপর আমার এবং প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে মোট 21টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিজিটাল ইকোনমি সংক্রান্ত বিনিয়োগ সহযোগিতা, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স রেগুলেশন, বাংলাদেশ হতে আম রপ্তানি,
বাণিজ্য বিনিয়োগে সহযোগিতা, ইকোনমিক ডেভেলপমেন্ট পলিসি, বাংলাদেশ চায়না ষষ্ঠ ও নবম ফ্রেন্ডশিপ ব্রিজ, অবকাঠামোগত সহযোগিতা, গ্রিন অ্যান্ড লো কার্বন ডেভেলপমেন্ট, ব্রহ্মপুত্র নদের হাইড্রোলজিক্যাল ইনফরমেশন প্রদান সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন, পিপুল টু পিপুল কানেক্টিভিটি এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইত্যাদি। আমার মনে হয় পূর্ণ তালিকা তো আপনাদের হাতে দেওয়া হয়েছে, 21টা নামও আছে, যদি চান পড়তে পারি, আর যদি মনে করেন না, অনেক সময় আবার অনেকে বলে তো যে কিছুই হয় নাই, কিছু না পেয়ে খালি হাতে ফিরে আসছি, তারা আবার মনে কষ্ট পেতে পারে যদি না। যাই হোক, ওটা তো বলবেই। এছাড়াও এই সফরের ফলাফল হিসেবে ইতিমধ্যে সম্পাদিত 7টি দ্বিপাক্ষিক সহযোগিতার ঘোষণা করা হয়, যার মধ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই, চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক বিনিয়োগ, ডিজিটাল সংযোগের আধুনিকায়ন, ডাবল পাইপ লাইনযুক্ত সিঙ্গেল পয়েন্ট মোরিং প্রজেক্টের পরীক্ষামূলক চালুকরণ, রাজশাহী ওয়াসার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট, চীনের শ্যানডং কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এবং বাংলাদেশে কারিগরি শিক্ষার বিকাশে লুবান ওয়ার্কশপ নির্মাণ অন্যতম তালিকা অন্যতম ছিল, তারও পূর্ণ তালিকা আপনাদের কাছে সংযুক্ত দেওয়া হয়েছে। এরপর আমার সম্মানে প্রিমিয়াম লি সিয়াং আয়োজিত ব্যাংকোয়েটে উচ্চ পর্যায়ে প্রতিনিধি সহ অংশগ্রহণ করি। 10 জুলাই বিকেলে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আমি দ্বিপাক্ষিক বৈঠক করি। উল্লেখ্য যে 2016 সালে চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং এর বাংলাদেশ সফরের সময় দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করে। 10 জুলাই দ্বিপাক্ষিক বৈঠকে শি জিনপিং অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এটা আবার বলি, তিনি কিছু অনুদান দেবেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে, সুদমুক্ত ঋণ দেবেন, আর রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এই 4টি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন। এই 4টি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে $2 বিলিয়ন সহপরিমাণ অর্থ প্রদানে সম্মত হয়েছে। পদ্মা সেতু আমরা নিজেদের অর্থে নির্মাণ করেছি, কিন্তু কনস্ট্রাকশনের নির্মাণ কাজটা চীনা কোম্পানিকে দিয়েই করানো হয়েছে। বঙ্গবন্ধু টানেল সহ বঙ্গবন্ধু টানেলটা চীন সরকারি করে দিয়েছে, এবং এমনকি আমাদের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটাও থাইল্যান্ডের সাথে চীনের সমঝোতায় সেটা কিন্তু তৈরি হচ্ছে। কাজে এই সমস্ত বৃহদাকার অবকাঠামো নির্মাণে চীনের সহায়তার জন্য আমি তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি। চট্টগ্রামের আনোয়ারায় 800 একর জমিতে শিল্প বিনিয়োগ করার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং এর মাধ্যমে আমি চীনা উদ্যোক্তাদের আহ্বান জানাই। এর পাশাপাশি বাংলাদেশের 61টি অর্থনৈতিক অঞ্চল আইসিটি বিশেষায়িত অঞ্চলে চীনকে, অর্থাৎ হাইটেক পার্ক, সেখানে চীনের বিনিয়োগের জন্য অনুরোধ করি। বাংলাদেশের প্রতি চীনের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করে চীনের মহামান্য রাষ্ট্রপতি এখানে অধিকতর বিনিয়োগের বিষয়ে আশ্বাস প্রদান করেন। বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের অবস্থা এবং তাদের সমস্যা প্রেক্ষাপট উল্লেখ করে এর সমাধানে আমি চীনের সহযোগিতা কামনা করি। রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে চীনের মহামান্য রাষ্ট্রপতি রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সমর্থন অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করি। আমাদের এই ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে। সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব। আগামী বছর বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে 50 বছর পূর্ণ হতে যাচ্ছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতির আলোকেই আমাদের দ্বিপাক্ষিক বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশ সফলভাবে তার কূটনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে।
বৈশ্বিক উষ্ণতা, ফিলিস্তিন সংকট, মানবাধিকার, টেকসই উন্নয়ন, জাতিসংঘ প্রভৃতি ক্ষেত্রে বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশ ও চীন পারস্পরিক সহায়তার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, ঐতিহ্যগত দিক থেকেও এশীয় দেশ হিসেবে আমাদের মধ্যে দীর্ঘ সময়ের সংযোগ রয়েছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা এবং আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গবেষণা, শিক্ষা, আইসিটি, প্রযুক্তি, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমার এই সফরে বাংলাদেশের কূটনৈতিক কর্মকাণ্ডে একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কাজে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওই 5টার মধ্যে, বিকেলে 5টার মধ্যে আমাদের কর্মসূচি সব সম্পন্ন হয়। আমরা ওই দিন রাতের 11 তারিখে আমরা ঢাকা ফিরে আসি। 11 তারিখ আর্লি মর্নিং, অর্থাৎ প্রায় রাত্রের দিকে ঢাকা আসি। তো সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেষ। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম আতিকা রহমান, আমি RTV সিনিয়র রিপোর্টার। আপনার চীন সফরে আমরা দেখেছি বেশ কয়েকটি সমঝোতা স্মারক, চুক্তি এবং ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে, এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা বেশ কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু নেতিবাচক খবর দেখছি যে চীন সফরে বড় ধরনের প্রাপ্তি নেই এবং চীন সরকারের কাছ থেকে আমরা ঋণ সহায়তা পাচ্ছি না বড় ধরনের, এবং তারা অবকাঠামো উন্নয়ন সহ আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা তাতে তারা বড় ধরনের ঋণ দিবে না। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি আমার বক্তব্য তো জানালাম। এই যে আমাদের 21টা সমঝোতা স্মারক এবং চুক্তি আমাদের চুক্তি করা হয়েছে, MOU স্বাক্ষর করা হয়েছে, সমঝোতা স্বাক্ষর করা হয়েছে, আবার কিছু নবায়নও করা হয়েছে। এখানে আছে 21টা, আর এদিকে আরও 7টা বিষয়। কাজে এইগুলি আমি জানি না যারা এই কথাগুলি বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র মানে আমাকে হেও করার জন্যই বলছে, সেটাই হচ্ছে প্রশ্ন। তার কারণ হচ্ছে যে আমি এটা খুব বেশি একটা গুরুত্ব দিই না, এই কারণে যে আমি তো সেই 81 সালে বাংলাদেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত হয়ে গেছি। সবসময় আমার বুদ্ধিটা গুজব ছড়ানো, নানা ধরনের কথা বলা, বলতে 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 তাদের এত বেশি বলে যেটা যখন যারা বলতে দেন।